আসছি আমার মানে আসল কথায়, ভিডিওর কথায় আর কি। তা প্রেমী আপনার জন্য জীবন বাজি রেখে ছুটে চলে আসবে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা টোটকা সম্পর্কে বলবো যার ব্যাপারে আমি কথা দিচ্ছি, হ্যাঁ আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনি এই টোটকাটি ঠিকভাবে করেন তাহলে আমি কথা দিচ্ছি একেবারেই এতে 100% সফলতা আপনি পাবেন, বা 100% আপনি গ্যারান্টেড। তা আপনি যে কোনো কাজের জন্যই এটা করুন, এটি বানিয়ে পুড়িয়ে ফেলে আপনার সেই কাজ কিন্তু হয়ে যাবে। যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল করতে চান, তার হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা জাগাতে চান, তাহলে আজ আমি এমন এক জিনিস নিয়ে এসেছি যা অগণিত মানুষ করে 100% সফল হয়েছে। তা যদি আপনার প্রেমিক প্রেমিকা আপনাকে এড়িয়ে চলে, কথা না বলে, ছেড়ে চলে গেছে, আপনার প্রতি ঘৃণা তৈরি হয়েছে, তাহলে এই টোটকা আপনার সমস্ত প্রেম সংক্রান্ত সমস্যার কিন্তু সমাধান করে দেবে চটজলদি। যে ব্যক্তি চলে গেছে সেই ব্যক্তি আবার আপনার সাথে কথা বলবে, ভালোবাসবে, আর তার অন্তরের রাগ ও ঘৃণা ভালোবাসায় পরিণত হবে। সে এমনভাবে আপনার প্রেমে ছটফট করবে যেমন মাছ জল ছাড়া ছটফট করে। এই টোটকা করতে আপনাকে কারোকে কিছু খাওয়াতে বা পান করাতে হবে না, আপনি যেখানে বসে আছেন সেখানে থেকেই করতে পারবেন। এর জন্য কোথাও যাওয়ারও প্রয়োজন নেই। কি করবেন, কেমনভাবে করবেন সেটা আবার আপনাদের বলছি, একটু মন দিয়ে শুনুন, মনটা রাখুন আমার দিকে, কানটা রাখুন আমার দিকে এবং ধ্যানটা রাখুন আমার দিকে। একটা সাদা কাগজ নিতে হবে, যে কোনো রঙের মার্কার, লাল হোক, নীল হোক, কালো হোক, মার্কার মানে জেল পেন আর কি, এটা নিতে হবে। একটা নিরিবিলি পরিবেশে বসতে হবে যেখানে কেউ আসবে না, কোনো কথা বলা যাবে না। তা আপনি পবিত্র অবস্থায় বসেই টোটকা করবেন। এই কাজে সম্পূর্ণ প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে কিন্তু আপনাকে করতে হবে যে না, আমি যেটা কাজটা করছি সেই কাজটা আমার ধরবেই বা হবেই। এখন আসুন বুঝে নিই কীভাবে আপনি এই যন্ত্রটা তৈরি করবেন এবং করে আপনাকে করবেন। দেখুন, একটা বাক্স আকৃতির নকশা আঁকুন, আমি যেরকমভাবে বলছি দেখুন একদম পুরোপুরি পরিষ্কার আপনাদের সামনে, চোখের সামনে ভেসে উঠছে, এটা ভালো করে লক্ষ্য করুন। একটা বাক্স আকৃতির নকশাটা আগে এঁকে নিতে হবে যাতে 9টি ঘর থাকে। এবারে নিচের সংখ্যাগুলো নির্দিষ্টভাবে ঘরে লিখতে হবে, যেমন ভিডিওতে দেখানো হচ্ছে এরকমভাবে লিখতে হবে। তা এইবার দেখাচ্ছি কীরকমভাবে। দেখুন, প্রথম ঘরে থাকবে 44, তারপরে ঘরে থাকবে 36, তারপরে ঘরে থাকবে 42, তার নিচে থাকবে 39, তারপরে ঘরে থাকবে 04, তারপরে ঘরে থাকবে 36 অর্থাৎ 36, আর তার নিচের ঘরে প্রথম ঘরে থাকবে 58, তারপরে ঘরে থাকবে 60, তারপরে ঘরে থাকবে 72। আর এই যে 7 সংখ্যাটা দেখছেন, এই 7 সংখ্যাটা 4টে কোণে কিন্তু লেখা থাকবে আর কি, 4টে কোণে ঠিক যেভাবে দেখানো হয়েছে সেভাবে লেখা থাকবে। তারপরে আপনি যার জন্যই কাজ করছেন নিচে তার নাম লিখতে হবে। যদি ছেলে হয়, ধরুন আপনি তপন ভৌমিকের নামে কাজ করছেন, তাহলে তার আগে বিন কথাটা লিখতে হবে, বিন তপন ভৌমিক। হ্যাঁ, আর যদি মেয়ের নামে করতে চান, ধরুন আদ্রিসা ঘোষ, হ্যাঁ, তা সেখানে আপনার লিখতে হবে বিনতে, বয়সী তয়কার, এটা বিনতের কথাটা আগে লিখে নিয়ে তারপরে আদ্রিতা ঘোষের নামটা আপনি লিখলেন। আমার কথা কি বোঝা গেল? তা সেরকমভাবে আপনি নিচে ওই নামের জায়গাটা যদি ছেলে হয় তাহলে লিখবেন বিন, আর মেয়ে হলে মানে নামের আগের জায়গাটা লিখবেন কিন্তু বিনতে। নাম লেখার পরে নকশাটি কেটে ছোট করে ভাঁজ করে তাবিজের মতো করে বানিয়ে ফেলতে হবে। তাবিজে মানে কোনো খোলে টোলে ভরতে হবে না, মানে ওটাকে গোল করে রাউন্ড করে মুড়ে নেবেন, বা আপনি একটু লম্বাটে টাইপের করে ভাঁজ করে নেবেন। এইবারে আপনি যেখানে বসে আছেন সেই এখানে ওই যন্ত্রটাকে বা তাবিজটাকে পুড়িয়ে ফেলতে হবে। তা পুড়িয়ে ফেলতে হবে। পুড়ে যাওয়া ছাই আপনি পরিষ্কার জলে, চলমান জলে আপনি বা পুকুরে বা ভাসিয়ে দিতে পারেন, বা আপনি বাড়ির বাইরে আপনি ছাইটা ফেলে দিতে পারেন। হ্যাঁ, জানলা গলিয়ে ছাইটা ফেলে দিতে পারেন। এই কাজটা কিন্তু 3 দিন ধরে করতে হবে, প্রতিদিন রাতেই করতে হবে, যখন ঘুমোতে যাওয়ার 8টা দিয়ে করবেন। আর প্রতিদিন একটা করে ওই তাবিজ আলাদা করে বানিয়ে নিতে হবে। একদিনে যে আপনি বানিয়ে নিলেন তারপর 3 দিন ধরে করলেন তা না, একটা করে বানাবেন, একটা করে করবেন, 3 দিন পর পর করবেন। এই টোটকা যদি 3 দিন সঠিকভাবে করেন তাহলে আপনার ভালোবাসার মানুষ অতি অবশ্যই আপনার কাছে ফিরে আসবে, আপনার প্রেমে অস্থির হয়ে পড়বে এবং চিরজীবনের মতো আপনার প্রেমে কিন্তু উথাল পাতাল হতে থাকবে তার ভেতরে। অর্থাৎ প্রেমটি আবার আগের মতো জায়গায় চলে আসবে।
করে দেখবেন। যদি জন্মছকে গ্রহ দুর্যোগ থাকে তারা টোটকা ধরতে চায় না, বা সেক্ষেত্রে যাদের টোটকা ধরবে না তারা অতি অবশ্যই কলকাতা চেম্বারে এসে দেখাতে পারেন, আপনার জন্মছকটা যা করিয়ে নিয়ে যেতে পারেন, বা কেমনভাবে করতে হবে না করতে হবে সেটা আমি আপনাকে আবার পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেবো। ভালো থাকবেন বন্ধু, নমস্কার।